ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, শব্দ বা পরিবেশ সময় সময় দিই না বলে তেলে বেগুনে জ্বলে গেলে ডাক নেই, টেলিফোনে ডাক নেই, এক ডাক চার কারা ফুটপাতে থাকে যারা কেউ করতে হবে এই নেই কিছু নেই, তবুও তো হাতে কিছু বলতে যাবো ননে ভয় আছে, সংশয় আছে, ননে ভয় আছে, সংশয় আছে। এই ধর্মের মাঝ ভেসে আমার মনে এসে আশা চেয়ে যায় মানুষের কাছে, তাই ভয় আছে, ননে ভয় আছে, তাই ভয় আছে, ননে ভয় আছে। এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, শব্দ বা পরিবেশ সময় নেই, সময় দিই না বলে তেলে বেগুনে জ্বলে গেলে ডাক নেই, টেলিফোনে ডাক নেই, এক ডাক চার কারা ফুটপাতে থাকে যারা কেউ করতে হবে এই নেই কিছু নেই, তবুও তো হাতে কিছু বলতে যাবো হবে ননে ভয় আছে, সংশয় আছে, ননে ভয় আছে, ও কাকা তোমাদের পাড়ায় শয়তানে বড় শালা আছে? আরে থাকে তো বলো না, টাকা দেবো গো টাকা। ও মাসি তোমাদের পাড়ায় শয়তানে বড় শালি আছে? থাকে তো বলো না, টাকা দেবো গো টাকা। দাদা একটা বড় রোগে পড়ে গেছিলাম, সেখানে যাচ্ছি, নার্সিংহোম হাসপাতালে কেউ সারাতে পারেনি, এক ভদ্রলোক সারিয়ে দিয়েছে। তা তার যখন আমি এই টাকাটা দিতে গেছি, বলছে টাকাটা আমাকে না দিয়ে শয়তানের বড় শালা কিংবা বড় শালি দিয়ে দিবি। আর 17 দিন খুঁজছি, শয়তানের বড় শালাকে আর শালিকে বুঝতে পারিনি টাকাটা দেবো কার। তোমাদের বাড়ি তাদের নেই তো শয়তানের বড় শালা বড় শালি? দরকার নেই, নেই যখন কি করবো, এখানে একটু বসে দেখবো, যদি না দেখতে পাই আমার টাকা নিয়ে আমি বাড়ি চলে যাবো। ও ভগবান, এই ছাগলটা নিয়ে আর পারলাম না, শুধু খাইকা করবে। আরে খাবে না কেন? আমার এই ছাগলটা 3টে বাচ্চা হয়েছে, সব কটা পাঁটা। ছাগল গো, তার ছাগলটা কিভাবে মানুষ করবো, তাই কংসর বাগানের ধারে বড় বড় ঘাস হয়েছে, এখানে বেঁধে দিয়ে যাবো, আর ঠিক টাইম মতন এসে আমি নিয়ে যাব। গন্ডগোল কিভাবে বাড়ে দেখো না না, কেন দুয়া সরিয়ে বাঁধলে কি হতো, যত ঘাস কি বাগানের কোলে, দেখা যাক কি হয়। আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে। সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গায়ে তাকে তারে দিতাম জীবনটা। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে, তাই তো বাইলাম সাগরে। হরি বল হরি বল হরি বল হরি বল। সবার মঙ্গল করো মা, গ্রামের মানুষেরা সব যেন অকালে মরে, শুধু আমি বাদে। কি বলবো রে দিদি, মদ্য ছিল আমার, যেই রাম লম্বা সেই রাম চওড়া, একবার আতপ চালের আটার মতন সাদা। কি হয়েছে রে দিদি, একদিন দুপুর বেলা শুয়ে ভাত ঘুম দিচ্ছি, আর উনি আমাদের লোকটা হন্ততন্ত করে এসে বলে জলদি কিছু খেতে দাও, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আর ওই ইঁদুরের কথা শুনে আর ঘরে ইঁদুর মারা দিয়েছিল, দিলাম আমি খেতে, আর তাই খেয়ে ইঁদুরটা মরল, স্বামীটা গেপসে গেল। শিক্ষিত মেয়ে পুরো। তারপর থেকে আর সময় কাটে না কিছুতেই না দিদি, তাই আর তার বাড়ি বাড়ি আমি টল মেরে মেরে বেড়াই। শুনেছি উত্তর পাড়ার রতনের ছেলের নতুন বিয়ে হয়েছে, যাই নতুন বউ সংসার একটু আগুন ধরিয়ে দিয়ে আসি। ছাগলটা কে বাঁধলো? ছাগলটা কে বাঁধলো? হ্যাঁ, বাগানের কচি শসা গাছ সামনে এইতে আছে, তোরা ছাগলটা নে বাগানের কোলে বাঁধলি? রাইট। কেন ছাগলটা নে বাগানের ভিতর বাঁধতে পারলি নি? হরিবল 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 হরিবল। আসলে হয়েছে কি জানেন তো, মানুষের ক্ষতি না করতে পারলে না আমার কামড়া। আশেপাশে কেউ নি, যাই এই তাহলে ছাগলের খোঁটাটা উবড়ে আর বাগানে ভেজিয়ে দিই। বাগানে মন প্রাণ খুলে খা। শালা ঘর পোড়া অনেক দেখেছি, ঘর পুড়িয়াই প্রথম দেখতিস। চিন্তা করতে পারো কিভাবে ছাগলটা ধরে বাগানটা খাওয়াচ্ছে, দেখো ক্ষতি করতে না পারলে নাকি ওনার কামড়ায়, দেখা যাক কোথায় কামড়ায়। চারিদিকে গ্রিন আর গ্রিন, আমি সেই নর্মাল কংস, আমার শসা বাগানের বংশ, আর আমার যে ফলন্ত শসা বাগান করবে ধ্বংস, তার বংশ করে দেবো নির্বংশ।
দেখি কচিবুড়ি তুই এখানে ছাগল আমার বাগানে? দেখ কংসদা, তুই আমার গ্রামের ভাই, তোর কাছে সত্যি কথা বলবো নি আর মিথ্যে কথা বলবো নি, যেটা দেখেছি সেইটা বলবো। কার ছাগল আমার বাগানে বেঁধে দিয়েছে একটিবার তুই খুলে বল, নইলে তোকে আমি অভিশাপ দেব। এটা আমি বারণ করলাম জানি তা বলি, এই তুই বেশি কথা বললে তোর মুন্ডু ধরে পাকে চেপে ধরবো। এই বলে আরে কোচ্ছানি না দাদা, কোচ্ছানি এই ছাগলটা তোর বাগানে বেঁধে দিল, আর দেখ 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 তোর বাগানের সচি সোজা গাছ সব খেয়ে সাদা করে দিল। হাতছানি নিমে করছানি, তোর এত বড় স্পর্ধা, তুই কংসর শশা বাগান ছুরি শেষ করে দিলি। তোর ব্যবস্থা করছি, একটা গাছ মানুষ করা মানে একটা বাচ্চা মানুষ করা সমান, সেই স্বপ্নকে শেষ করে দিলি। তোর ব্যবস্থা করছি, এই কে আছিস আমার সম্মুখে এই মুহূর্তে হাজির হ। বলুন কংসদা। আমি তোর কোন জন্মের দাদা রে, তুই আমাকে দাদা বলে ডাকলি? শালা খাচ্চা নয় না আমার শালার মার। এত খাচ্ছি কেন বলুন মহারাজ বলা যায় না? যা, কোচ্ছানির ছাগল আমার ফলন্ত শশা বাগান খেয়ে লন্ডভন্ড করে দিয়েছে। এই মুহূর্তে তুই নিজে হেগে ছাগলটাকে গু মাখিয়ে মেম্বারের বাড়িতে সোজা নিয়ে চলে যা। তোর কাছে একটা কথা বলি কংসদা, কি কচিবুড়ি? তুই যেন আমার নাম বলিস না। না রে কচিবুড়ি না, তুই আমার উপকার করলি আর আমি তোর ক্ষতি করতে পারি? এই মুহূর্তে আমি যাচ্ছি মেম্বার সাহেবের বাড়িতে, কোচ্ছানি আমি তোকে দেখে নেবো। তোর বাহুতে কত বল, তুই কংসের সাথে লেগেছিস, তাই আমি চললাম এই মুহূর্তে মেম্বার সাহেবের বাড়িতে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! মানুষকে কত রকম ভাবে আনন্দ পায় শুধু দেখো। লোকের ঘরে আগুন ধরিয়ে দিয়ে আনন্দ পায় এই ভদ্রমহিলা প্রথম দেখছি। তখন বলেছিল ওনার কামড়ায়, কোথায় কামড়ায় এইবার বুঝতে পারতিস। দেখা যাক কি হয়। হরিবল হরিবল হরিবল। অনেক বেলা হয়ে গিয়েছে, দেখি ছাগলটা নিয়ে যাই। দেখি আমার ছাগলটা তো এখানে বাঁধা ছিল, গেল কোথায়? ও দিদি, দিদি, ও দিদি, আমি কোচ্ছানি, আমার ছাগলটা এখানে বাঁধা ছিল, দেখেছো তুমি? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি? এই যা তোর ওই ছাগলটা হ্যাঁ। কংসর বাগানের মাইরি দিদি একটা পাতা খায়নি। সেই ছাগলটার কংস প্রহরীর ডেকে কাঁচা গু একবার মিটিং মিটিং করে একবার মেইকেনে আর টানতে টানতে মেম্বারের বাড়ি নিয়ে চলে গেল। কি? কংসের এত বড় সাহস! ওর ব্যবস্থা করে দেবো, ওর একদিন কি আমার একদিন। এ দিদি, তুই সাক্ষী দিবি তো? আমার সাক্ষী দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি পেছন থেকে দেবো। তাই দিস, ওই কংসর বংশ না যদি ধ্বংস করতে পারি। আমার নাম কোচ্ছানি নয়, আমি যাচ্ছি মেম্বারের কাছে। হরিবল হরিবল হরিবল। ও মাসি, টাকা নাও, টাকা। কিসের টাকা? তুমি শয়তানে বড় শালি তো। না না, তোমার আমি 17 দিন খুঁই দিস। এরা বলে আমাদের পাড়ায় নি, তুমি যে এই পাড়া আছো আমি তো বুঝতে পারিনি। এ নাও টাকাটা নাও সব। ও বাবা, ও টাকা আমি শুনিনি। আরে আমি বুঝতে পারছি তুমি শয়তানের বড় শালি। নাও টাকা, নাও টাকা। হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। ये क्या बोलता? শয়তানের বড় শালি বলতা। হ্যাঁ, ওই আমি বড় শালি। তোমার টাকা নাও। দরকার নেই ওই টাকা। হ্যাঁ? আমি তোর নামে বিচার দেবো। কোথায়? তোর অভিশাপ দেবো। তোর মাথা চুল উঠে যাবে, তোর ভুরু চুল উঠে যাবে, তোর চোখ পিতে পড়বে, তোর লিভারে পাথর পড়বে। ও বাবা, তুই কি বললি? আমি নাকি শয়তান? শয়তানের বড় শালি বলেছি, কি রাগ রেগে গিয়ে দাও। না না, উনি যা কাজ করেছেন কি শয়তানের বড় শালি নয় বলো? দরকার নেই, উনি টাকা দিল না, কি করবো? এবার চলে যাবো শয়তানের বড় শালার খোঁজে। বিচার বিচার বিচার। আমি হচ্ছে এই গ্রামের মেম্বার, সারা দিন না শুধু খালি করছি বিচার আর বিচার। না না, মানুষ কত বিচার করতে পারে? এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করেছে, তাই বলে আমার মাথাটা কিনে নিয়েছে। কালকে সকালে একটা মহিলা আমাকে ফোন করে বলছে, বলে মেম্বার দা, মেম্বার দা। আমি বলি কি হয়েছে কি? বলে আমি স্নান করে ব্লাউজটা রোদে দিয়েছি, আমার ব্লাউজটাকে চুরি করে নিয়ে চলে গেছে। তা গ্রামের মেম্বার কি ওইসব বিচার করবে? না না, এইসব মেয়েগুলো কি মনে করে আমি গ্রামের মেম্বার না পায়খানার চেম্বার? তো যাই হোক, আজকের বিচার একটু কম আছে। এখন বেলা 12 থেকে 12:30 মতো বাজে, দুটো ভাত খাবো আর ঘন্টা 2 ঘুমিয়ে নেবো।
সর্বনাশ সর্বনাশ মেম্বার সাহেব, আমার রাজ্যে ঘটছে ক্ষতি। তোমার পায়ে নেই কেন চটি? এর কারণ হলো কোচ্চানি ছাগল আমার বাগান করেছে মাটি। মেম্বার সাহেব, আমি আপনাকে ভোট দিয়ে জিতেছি, তাই কোচ্চানি ছাগল আমার ফলন্ত শসা বাগান খেয়েছে, তাই আমি আপনার কাছে বিচারের জন্য এসেছি। আমার বিচার চাই, বিচার। কোচ্চানি ছাগল তোর বাগানে সব গাছ খেয়ে নিয়েছে। হ্যাঁ মেম্বার সাহেব। এর একটা বিচার করে দিতে হবে তো। হ্যাঁ, মেম্বার একটা কথা বলি শোন কংস, কি কথা মেম্বার সাহেব? 1500 টাকা দিয়ে দে, কোচ্চানি ছাগলটা ফিস্টি করে খেয়ে নেও। ঠিক আছে মেম্বার সাহেব, আমি তোমাকে 5000 টাকা দেবো, কিন্তু কোচ্চানির একটা সাহায্য করতে হবে, নইলে আমার মাথায় রক্ত টকবক করছে, থামবে না। মেম্বার সাহেব, আমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যা, কোচ্চানির হাতে কংস বধ। তোকে আমি আজ ধরমারি আমাকে শেষ করে ফেলবো। কি স্টাইল! মেম্বার সাহেব, হ্যাঁ। আমার বিচার চাই। তোর আবার কিসের বিচার? আমার ছাগল কংসর বাগানে ধারে বেঁধে দিয়েছি, হ্যাঁ। ওর বাগানে একটা গাছের পাতা খায়নি। আচ্ছা। ছাগলটা গু মাখিয়ে তোমার কাছে এনেছে, এর বিচার চাই। তোর ছাগল কংসর বাগান ধারে পাতা ছিল, হ্যাঁ। গাছের একটাও পাতা খায়নি, না। জোর করে আমাকে নিয়ে চলে এসেছে। হ্যাঁ। এর বিচার আমি করে দেবো। একটা কথা বলিছেন কোচ্চানি, কি? 1500 টাকা দিয়ে দে, তোর ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। ওকা টাকা নাও, টাকা। কিসের টাকা বাবা? তুমি শয়তানের বড় শালা তো। ওকা তোমার আমি 17 দিন খুঁজে দিচ্ছি। এই তোর ব্যবস্থা করে দেবো। আমি তুমি ওখানে 5000 খাচ্ছে, 5000 খাচ্ছ কেন? আমি তোমার টাকাটা দিচ্ছি। আমি এই গ্রামের মেম্বার, হ্যাঁ। তুই আমার শয়তানি বড় শালা বলি। আমি বলছি তো, তুমি শয়তানের বড় শালা, টাকাটা নাও। এই তোর ব্যবস্থা করে দেবো, তোর আমি থানা ঢুকি দেবো, কেন? তোর মেরে হাতও ভেঙে দেবো। কেন? এ কে কোথা তোমার ফোনটা দে যা রে। ওকা টাকা শোনো, আরে যেখানে যাও যাও, টাকা নাও, টাকা। এ কি কচি বুড়ি? বিচার চাই, বিচার চাই। তোর আবার কিসের বিচার? এই ঘুটে কেন, ঘুটে কি তোর মশারি তুলেছে? না রে দাদা, এই বুক চাপড়া ঘুটে এগলা পেয়ে আর আমার বলে আমি নাকি শয়তানের বড় শালি। এই ঘুটে তোকে বলছে শয়তানের বড় শালি, বলিস। আর ও তো আমায় বললো আমি নাকি শয়তানের বড় শালা। মেম্বার সাহেব, কচুবুড়ি হলো আমার সাক্ষী, কোচ্চানির ছাগল আমার ফলন্ত শসা বাগান খেয়েছে, তার প্রমাণ দেবে, প্রমাণ। মেম্বার সাহেব, হ্যাঁ। আমার সাক্ষী চলে এসেছে। কে? এই দিদি। দেখো তো, এদের দুজনার সাক্ষী নি একা, তাহলে ইনি কি মূল্যবান মানুষ, এবার তুমি বোঝো। হরি বল। ওই জন্য বলি কাকা, বিচার পরে করবি, আগে টাকা নাও, টাকা। না, 12 শালা 13 রকম মার খেয়ে মানুষ হয় যখন। ওরে নেতা, ওরে নেতার মাথা ফল্লিং ছাতা, সুইচ টিবিলে হবি যখন। হয়েছে, বারবার ছুটে আসা হয়ে তো দিয়ে তো। তোকে আজ শেষ করে ফেলবো, ঘুটো, তুই সরে যা। এটা কি? এটা হলো আমার নর্মাল ভড়কি স্টাইল। ভড়কি স্টাইল দিচ্ছ, ভড়কি স্টাইল দিচ্ছ, আর কোচ্চানের হাতে শুধু মার খাচ্ছ। 12 শালা 13 রকম মার খেয়ে মানুষ হয় যখন। 12 শালা 13 রকম মার খেয়ে মানুষ। দাদা, হ্যাঁ। আমি যেদিন থেকে এই ভারতের মাটিতে ভূমিষ্ঠ হয়েছি সেদিন থেকে কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, আমার এক কথা 750 মদের সমান। এক কথা 750 মদের সমান বলেছে, খারাপ নয়। প্রথম থেকে যে কটা কথা বলেছে সব কটা কাজে লেগে গেছে, কেউ বাদ যায়নি। হ্যাঁ, সত্যি তুমিই পারবে। মিথ্যে যদি বলি আমি খাবো স্বামীর মাথা। লক্ষ্মী রানী বিড়ালিনী সংসার ভাঙার দাতা। হরি বল, হরি বল, হরি বল। এই করে করে একটা স্বামীর মাথা আর কবার খাবে? দাদা এই পর্যন্ত 10 বার দিব্যি খেলো, তার কবে খেয়ে নেছে শুধু তার মাথা খাবে বলছে, আর কবার খাবে একটা স্বামীর মাথা? কত সাদের বাগান আমার করে দিল সাদা। পরের কথা শোনে এরা, গাদা না শোনে বাধা। ওই কোচ্চানি, তোকে আমি আজ শেষ করে ফেলবো।
এমন ভয় দেখায়, শালা আমিও ভয় খেয়ে যাচ্ছি। আরে না ঘুটো, এটা আমার ভড়কি স্টাইল। যতবার ভড়কি স্টাইল দেবে ততবার মার খাবে। যদি ভরিয়া খাবো স্বামীর মাথা, লক্ষ্মী রানী বিড়াল সংসার ভাওয়ার দাদা, কত সাজের বাগান আমার করে দিল সাদা। পরের কথা শোনে এরা দাদা না শোনে বাবা। ওরে জব্দ, ওরে জব্দ হবি শব্দ হবে গানে লেখে হরি সাধু। টাকা টাকা নাও টাকা। না 12 সালা 13 রকম মারছে মানুষ হয় যত, 12 সালা 13 রকম মারছে মানুষ। আচ্ছা ঘুটো, তুই মেম্বার সাহেবকে শয়তানের বড় শালা বললি কেন, আর কচুবুড়িকে শয়তানের বড় শালা বললি কেন, আমার কাছে খুলে বল। তুলে বলবো আমি তাহলে তোমার বাগানের কাছে বসে আছি, আমি শয়তানের বড় শালা শালি খুঁজছি। এমন সময় দেখি এই ভদ্র মহিলা টাকাটা বেঁধে দিয়ে গেল, আর এই 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 মানুষটা ওই ছাগলটা নিয়ে তোমার বাগানের ভিতর জোর করে ঢুকিয়ে দিয়ে ধরে ইচ্ছা মতো বাগানটা খাওয়ালো। আর যখন তুমি এলে তোমার কাছে বললো কোচ্ছানি জোর করে ছাগল ঢুকিয়ে বাগান খাইয়েছে। আর যখন কোচ্ছানি এলে তখন কি বললো? বললো কোচ্ছানি তোর ছাগল কংসর বাগানের গাছের একটাও পাতা খায়নি, জোর করে গুমাকিয়ে দিয়ে নিয়ে ধরে মেম্বারের কাছে গেল। তাহলে তুমি বলো ইনি শয়তানের বড় শালি নয়? কচুবুড়ি তুই এমন নিষ্ঠুরের মতো কাজটা করতে পারলি? দাঁড়া, তোর দাঁত কেলানো আমি বার করছি। আর মেম্বার সাহেবকে শয়তানের বড় শালা বললি কেন? কেন বললাম? কেন? তুমি রাগবারে ছুটে চলে এলে, বললে মেম্বার সাহেব আমার বিচার করে দাও। হ্যাঁ বিচার করে দাও। মেম্বার কি বলেছিল? কি বলেছিল? 5000 টাকা দাও, ওই ছাগল আর বাড়ি যাবে না, ফিস্টি করে খেয়ে নেবো বলেছে তো? বলেছে। আর যখন কোচ্ছানি এলো তার কি বললো? কি বললো? বলছি বল তুমি 1005 টাকা দাও, তোমার ছাগল কিচ্ছু হবে না, হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। তা আমি বলি তোমার কাছে কেন 5000 খাবে, ওর কাছে কেন 5000 খাবে? ওর থেকে টাকাটা আমি দিই, এই তো শয়তানের বড় শালা। দুটো আমি বুঝতে পেরেছি, মেম্বার সাহেব হলো শয়তানের বড় শালা, আর কচুবুড়ি হলো শয়তানের বড় শালি। ঠিক বুঝতে পারছ তো? হ্যাঁ, ওদের এদের জন্য ভালো ভালো মানুষের গালাগালি শুনতে হয়। হ্যাঁ। তাহলে ওই জন্য বলি তুমি যখন বুঝে তো তুমি কংস রাজা, বিচারটা তুমি করো, টাকা কারো দিলাম না, নিজের টাকা নিজে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ রে ঘুটো, হ্যাঁ আমি কংস, আমি সেই কৃষ্ণের মামা, আমি বিচার করব। দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। সরি, তুই আমায় ক্ষমা করে দে, তোর নামে আমি বদনাম দিয়েছি, আমি উপরে গেলেও শান্তি পাবো না। তুই যদি না আমার ক্ষমা করিস, তাই আমি হাজার ভুল করেছি, তুই আমার ক্ষমা কর জাহাপনা। এই পচা কংস, এখান থেকে ভাগ। সর্বনাশী, কতজনের সংসার ভেঙে পাঠিয়েছিস গয়াকাশি, তোদের মতো মেয়েরা সমাজে আছিস বলে সমস্ত সংসারে তোরা গন্ডগোল বাঁধিয়ে বেড়াস। না, আজ তোর আমি দ্রৌপদীর মতো বস্ত্রহরণ করবো। এই যা, এই তোর বুকি ছাতার উপরে উঠে আমি কিটকিট খেলবো। এই, তোর আমি তরবারির আঘাতে শেষ করে ফেলবো। ইয়া! অংশ তোর মুখে তিল লাতি। ছি দিদি ছি, আমার ছাগল খোটা উবড়ে দে, তুই সাক্ষী দিতে এসেছিস, আমি তো অভিশাপ করছি। তোর দাঁত কেলানো দাঁত। তুই হারিস হয়ে মরবি। মেম্বার সাহেব, হ্যাঁ, হ্যাঁ। ভোটের জন্য আমার বাড়ি যাবে না? অবশ্যই। যে হাতিরি মেরে ফিচকিরি হাগাবো। দেখো আমি মানছি আমি ভুল করেছি। দেখো আমি হচ্ছে এই গ্রামের মেম্বার, এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছে, তাই আমার এই হাত কালে ব্যথা আর এই হাত কালে ব্যথা, আমি কোনদিন কারোর সুবিধা করতে পারি না। তো এরা তো মাথা করে, এদের হাত পা ভেঙে গেলে, মাথা ফেটে গেলে এদের হসপিটালে কে নিয়ে যায়? এই গ্রামের মেম্বার নিয়ে যায়। আর তুমি তুমি কেন এসব কাজ করো? আর কি লাভ পাও? কি করবো বলো, এই বয়সে আমার স্বামীটা মারা গেল, তারপর থেকে একা একা আমার কিছুতেই সময় কাটে না, তাই এর কথা তার লাগিয়ে ওর কথা ওর লাগিয়ে আমি শুধু সময়টা পার করছি। এভাবে কারো সময় পার হয় না। আরে অল্প বয়সে তোমার স্বামী মারা গেছে, আর ধরে নাও অন্য কারোর হাত। কে ধরবে আমার হাত? আমি। নিশা নিশা গাসা সাগামা গামা পামা 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 গামা গাসা গাসা নিশা নিশা নি গামা পামা পামা নিশা। ভিজে গেছে ভালোবাসা ভরসা, আমি তোমার গায়ে জলে দ্বিগুণ এমন আনচান করে বধুয়া, এমন আনচান করে বধুয়া।
তোমার বধুয়া